এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিরি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে পুরোপুরি স্কিন কেয়ারের ওপরে। তো আমার সামারের স্কিন কেয়ার এবং আমি কিছু প্রোডাক্ট রিসেন্টলি পারচেস করেছি। মিনি ব্লগে তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছি। তো আমি বলেছিলাম যে ওগুলো ইউজ করার পর তার অনেস্ট রিভিউ ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে দিই, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন হচ্ছে না, ঠিক আছে? আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি, কারণ আমি বলেছিলাম যেমন আমার মিনি ব্লগে যে অবশ্যই আপনাদের সাথে এর রিভিউটা শেয়ার করব, তার সাথে গরমের মধ্যে কিভাবে স্কিন কেয়ার করা যায় সেই জিনিসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণেই আজকের এই ভিডিও। আমি যেটা জানিয়ে দিই সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি কোনো ডিআইওয়াই প্যাক বা কোনো কিছু শেয়ার করব না। আজকে পুরোপুরি যেটা বলবো সেটা হচ্ছে প্রোডাক্টের উপরে কথা হবে। তো সবার প্রথমেই চলে আসি মেন টপিকে। আমাদের সামারে স্কিন কেয়ার করাটা যেমন উইন্টারেও যেমন মোস্ট ইম্পর্টেন্ট, তেমন সামারেও কিন্তু স্কিন কেয়ার করাটা ভীষণই দরকারি। এবং প্রত্যেকটা সিজনেই আমাদের মনে হয় যে আমাদের স্কিনকে সমস্ত দিক দিয়ে আমরা যতটা প্যাম্পার করে রাখতে পারি, যতটা স্কিন কেয়ার করতে পারি আমরা, ততটাই আমার মনে হয় ভালো হয়। একদম উইন্টারে আমরা কি করি, স্কিনকে প্রপারভাবে হাইড্রেটেড রাখার চেষ্টা করি বা ময়শ্চারাইজার ইউজ করা বা সমস্ত কিছু যে জিনিসটা করি, সামারে আমরা কিন্তু অতটা ধ্যান দিই না। বাট আমার মনে হয় ইকুয়ালি উইন্টারের মতো সামারেও এই জিনিসটা করা আমাদের ভীষণ দরকার। তো উইন্টারেই একমাত্র আমরা ভাবি যে হয়তো ময়শ্চারাইজার ইউজ করতে হবে বা এরকম সামথিং কিছু বডি লোশন ইউজ করতে হবে স্কিনকে ময়েশ্চার রাখার জন্য। বাট এটা কিছু বছর আগে পর্যন্ত আমিও ভাবতাম যে সামারে কিসের জন্য এই সমস্ত কিছু ইউজ করতে হবে। বাট এটা কিন্তু প্রত্যেকটা সিজনে ইকুয়ালি দরকার। উইন্টার হোক, সামার হোক, মনসুন হোক, প্রত্যেকটা সিজনে আমার মনে হয় ইকুয়ালি দরকার স্কিনকে ঠিকঠাকভাবে টেক কেয়ার করা। তো এই জিনিসটা কিছু বছর আগে আমারও ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণাটা কাটিয়ে উঠে আমি চেষ্টা করি যে স্কিনকে কতটা পরিমাণে, মানে যতটা পরিমাণে স্কিনের যত্ন করা যায়। সবার প্রথমে একটা জিনিস বেস্ট হবে স্কিন কেয়ার করার জন্য, সেটা হচ্ছে ডিআইওয়াই হোমমেড জিনিসপত্র যত ইউজ করব আমরা, তত আমাদের স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো এবং আমাদের ফেসের জন্য ভালো। সবার প্রথমে আমাদের খাবারের মধ্যে তো হেলদি ডায়েট, সমস্ত কিছু, যে সমস্ত জিনিস খেলে আমাদের শরীরের ভিতর থেকে গ্লো আসবে, অ্যাকচুয়ালি আমার মনে হয় সেই সমস্ত জিনিসগুলোই বেশি আমাদের খাওয়া উচিত, বেশি করে জল খাওয়া উচিত। এছাড়াও যেগুলো বাইরের মানে এক্সটার্নাল ইউজের কথা বলছি, তো সেই জায়গায় আমাদের সবার প্রথমেই যেটা এই গরমে বিশেষ করে দরকার, গরম হোক শীত হোক সমস্ত কালেই দরকার হয়, বাট গরমকালে যেটা বিশেষ করে দরকার হয় সেটা হচ্ছে সবার প্রথমে ক্লিন রাখা নিজেকে। তার জন্য আমরা সবাই সোপ ইউজ করে থাকি, কিছু না কিছু কোনো বডি ওয়াশ ইউজ করে থাকি। তো আমি একটা বডি ওয়াশ এই রিসেন্ট কিছু দিন হলো, কিছু উইক বলতে পারেন, তো আমি রিসেন্ট ইউজ করতে শুরু করেছি। সেটা হচ্ছে এম ক্যাফিনের, আমি সাইডে দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা আমি ইউজ করতে শুরু করেছি। আমার একটা জিনিস প্রচণ্ড প্রবলেম হয়, সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে, মানে বিভৎস পরিমাণে ট্যান পড়ে এবং যে ট্যান তুলতে তুলতে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি জানি না এই প্রবলেমটা মানে কীভাবে সলভ করবো, আমি নিজেই পাগল হয়ে যাই। এই জিনিসটা যাদের সাথে হয় তারা খুব ভালো করে রিলেট করতে পারবেন। আমি ভীষণ পরিমাণে চেষ্টা করি যে যতটা পরিমাণে কিছু নতুন কিছু ট্রাই করা যায়, যে জিনিসগুলো ট্রাই করলে হয়তো আমার ট্যানটা রিমুভ হতে পারে, তো এই জিনিসগুলো আমি করে থাকি। এবং এই আমি আগেও বললাম যে হোমমেড কোনো কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব না, ওটার উপরে আমি আলাদাভাবে একটা অন্য লং ব্লগ শেয়ার করে দেবো। তো সেইটার মধ্যে আপনারা আশা করছি পুরোটা দেখতে পাবেন। রাশি হচ্ছে আমি বলেইছিলাম আমার মেইন ব্লগে যে আমি যে এই বডি ওয়াশটা ইউজ করছি তার একদম অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এটার বেসিক্যালি আমার ইউজ করা ট্যান রিমুভ করার জন্য, কারণ এখানেই এই বডি ওয়াশটা ক্লেম করে যে এই বডি ওয়াশটা ইউজ করলে ট্যান রিমুভ হয়ে যাবে। আমার একটা এই জায়গায় একটা ওপিনিয়ন রয়েছে, যেটা হচ্ছে মেবি ট্যান রিমুভ হতেই পারে, বাট যেগুলো হয় না ইনস্ট্যান্ট ট্যান, মানে কোথাও গেলাম ট্যান পড়লো হালকা, ওটা এসে আমরা যখন ইউজ করছি, দেন বডি ওয়াশটা যখন এসে ইউজ করছি, তখন হয়তো সেই ট্যানটা রিমুভ হতে পারে। কিন্তু দীর্ঘদিন পুরনো যে ট্যান যেটা রয়েছে আমাদের শরীরে, সেই ট্যানটা কখনোই ফার্স্ট ইউজে
উঠবে না, সেটা আমরা সবাই জানি। তো সেটা এমনিতেও নর্মালি অনেকটা রিমুভ হতে অনেকটাই টাইম লাগবে। দেন সেই কারণেই হয়তো আমি আমার অনেস্ট রিভিউ থেকে বলছি, আমার যেহেতু অনেক দিনের পুরনো ট্যান পড়ে গেছে, তো আমার এত সহজে এমনিতেও কোনো DIY হোমমেড কোনো হোম রেমেডি আমি ইউজ করলেও আমার একদিনে আমি ইনস্ট্যান্ট একদম রেজাল্ট পেয়ে যাবো, এটা এক্সপেক্ট করাটাই আমার ভুল। তো যাই হোক, সেই কারণে যে এটা একদম ইনস্ট্যান্ট আমার উপরে কাজ করবে সেই জিনিসটা নয়, আমি সেই কারণে আরও 1 উইক দেখলাম। দেখার পরে আমি ভাবলাম যে রেজাল্ট আমি শেয়ার করব। তো আমি বিগত 10-15 দিন হবে আমি এটা ইউজ করছি, বাট আমি সেরকম কিছু আমার স্কিনের মধ্যে চেঞ্জেস লক্ষ্য করছি না। সেটা হতে পারে এই কারণে যে আমার ট্যানটা অনেকটা পুরানো, সেই কারণে। বাট বডি ওয়াশটা নিঃসন্দেহে ভালো এবং প্রচণ্ড মানে এটা ইউজ করলে প্রচণ্ড রিফ্রেশিং একটা ফিল হয়। আর এটার নেক্সট আসি এটা স্মেলের ব্যাপারে, অনেকে হয়তো জানতে চান এটা স্মেল কীরকম বা কতক্ষণ পর্যন্ত স্টে করবে স্মেলটা। প্রথমেই বলি যেহেতু এটার মধ্যে রয়েছে হচ্ছে গুয়াভা এক্সট্র্যাক্ট, তো সেই কারণে এর মধ্যে কিছুটা গুয়াভার স্মেলই রয়েছে। এবং স্মেলের ব্যাপারে আসি এবার, যে স্মেলটা পছন্দ হবে কি না। যেহেতু গুয়াভা এক্সট্র্যাক্টেই তৈরি, গুয়াভা স্মেল রয়েছে এবং এই স্মেলটা হয়তো কিছু জনের পছন্দ হতে পারে, আবার কিছু জনের পছন্দ নাও হতে পারে। যদি জিজ্ঞাসা করেন যে আমার কীরকম লেগেছে এই স্মেলটা, তো আমার খুব খারাপও লাগেনি, আবার খুব ভালো লাগেনি। এবার নেক্সট আসি যে স্মেলটা কতক্ষণ স্টে করে। তো এই বডি ওয়াশটা ইউজ করার পর স্মেলটা যে অনেকক্ষণ স্টে করবে সেরকমটা কিন্তু একদমই না। স্মেলটা স্টে করবে কিছুটা সময়, ফ্রেগনেন্সটা রয়েছে ওর মধ্যে, সেটা কিন্তু একদমই একদম অনেক লং টাইম নিয়ে যে স্টে করবে সেরকমটা না। নেক্সট আসি হচ্ছে বডি ওয়াশের পরে যেটা খুবই প্রয়োজন আমাদের স্কিনের জন্য, সেটা হচ্ছে স্ক্রাবার। আপনারা আপনাদের যে কোনো পছন্দের ফেভারিট স্ক্রাবার রয়েছে সেটা ইউজ করতে পারেন উইকে 1 থেকে 2 বার। আর বডি ওয়াশের ক্ষেত্রেও কিন্তু সেম, আমি এটার আমার অনেস্ট রিভিউ দিলাম। আর মেবি নিঃসন্দেহে হয়তো ভালো এটা, এবং ট্যান রিমুভও হতে পারে। আমি আবারও বলছি যে আমার যেহেতু অনেকটা পুরনো ট্যান, সেই কারণে আমি কোনো ডিফারেন্স ভিজিবল হয়নি এখনও আমার। হতে পারে আরও বেশ কিছুদিন ইউজ করার পর এই জিনিসটা আমি লক্ষ্য করতে পারি। তো আমি আবার আপনাদের সাথে সেই রিভিউটা অবশ্যই শেয়ার করব যে ট্যান রিমুভ কীভাবে করতে হবে, কারণ আমার ট্যানটা তো আমাকে রিমুভ করতেই হবে। তো আমি DIY অনেক হোম রেমেডিস অনেক কিছু ইউজ করব ট্যান রিমুভ করার জন্য, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদেরও যাদের দীর্ঘদিন ধরে ট্যান রয়েছে তাদের আপনাদের ভীষণ সুবিধা হবে, অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। তো চ্যানেলে চোখ রাখতে থাকবেন। তারপরে চলে আসি হচ্ছে বডি ওয়াশের কথা, যেটা বলছিলাম। বডি ওয়াশ আপনারা আপনাদের পছন্দের মতো, বাজেটের মতো, এটার দামটা একটু কস্টলি রয়েছে, তো সেই অনুযায়ী আপনারা অন্য কোনো বডি ওয়াশও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। নেক্সট রয়েছে হচ্ছে স্ক্রাবার, যেটা বললাম আমাদের উইকে 1 থেকে 2 বার স্ক্রাবার ইউজ করা দরকার ভীষণই, এবং আপনাদের পছন্দ মতো যে কোনো স্ক্রাবার আপনারা যেটা পছন্দ করবেন সেটা ইউজ করতে পারেন। এবং এই যে এম ক্যাফিনের যে প্রোডাক্টগুলো, এটা আমি প্রথমবার ইউজ করছি, আর কিন্তু স্ক্রাবারটা আমি এর আগেও ইউজ করেছি, আমার স্ক্রাবারটা ভালো লাগে এর স্ক্রাবারটা। তো সেই কারণে আমি এটা নেক্সট টাইম পারচেস করেছি। তো আমি এখানে পাশে দিয়ে দিচ্ছি, এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। আমার ভালোই লাগে মোটামুটি, খুব খারাপ না। তো স্ক্রাবারটা ইউজ করার পরে বেশ কিছুক্ষণ এটা নিজের হাতের সাহায্যে বা এরকম ফিউমিক স্টোন যদি আপনাদের কাছে থেকে থাকে সেটার সাহায্যে ভালো করে একটু স্ক্রাবিং করে নেবেন, তাহলে আমার মনে হয় বেশি কাজ দেবে এই জিনিসটা। নেক্সট যেটা আছে, স্ক্রাবার ইউজ করলেন, তবে এটা উইকে 1 থেকে 2 দিন ইউজ করবেন, দ্যাটস এনাফ। এরপরে নেক্সট আসি হচ্ছে যেটার কথায়, যেটা প্রথমেই বলছিলাম, আমরা ভাবি হয়তো শুধুমাত্র উইন্টারে আমাদের ময়েশ্চারাইজার অথবা বডি লোশন ইউজ করা দরকার, সামারের জন্য এতটা দরকার না এটা। আমি আজ থেকে কিছু বছর আগে আমিও ঠিক এরকমই ভাবতাম, বাট না, একদম আমার ধারণা চেঞ্জ। স্কিনকে কিন্তু প্রপারভাবে টেক কেয়ার প্রত্যেকটা সিজনেই করা দরকার। সো দ্যাটস ওয়াই আমি ইউজ করতে শুরু করেছি। সেটা হচ্ছে এই বডি লোশনটা, এটাও এম ক্যাফিনেরই সামার ব্রিজ
একটা পারফিউম বডি লোশন। তো এটা আমার মোটামুটি ভালোই লাগছে, এটাও আমি 1 উইকই হয়েছে যে ইউজ করতে স্টার্ট করেছি। এটার প্রাইস রয়েছে হচ্ছে 499, যদিও বা এটা আমি অফারে পেয়েছিলাম তাই কিছুটা ডিসকাউন্ট ছিল, তো এরকম অফার দেখে কিনতে পারেন। এটাও আমি প্রথমবার ইউজ করছি, আর এমনটাও নয় যে এই জিনিসটাই আপনাদেরকে ইউজ করতে হবে। আপনাদের বাজেট ফ্রেন্ডলি যে কোনো রকম বডি লোশন আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে বা মনে হবে যে আপনাদের স্কিনের সাথে ভালো যাচ্ছে, আপনারা সেরকমই কোনো বডি লোশন ইউজ করতে পারেন। এবারে নেক্সট আসি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের সবার একটা প্রবলেম প্রচণ্ড কমন, সেটা হচ্ছে পিগমেন্টেশন, আন্ডার আর্মস পিগমেন্টেশন, যেটা আন্ডার আর্মসে ডার্কনেস চলে আসে। এই জিনিসটা আমরা এখন প্রচণ্ড পরিমাণে সবাই কম বেশি ফেস করে থাকি। তো এই প্রবলেমটা যদিও বা আমার ছিল না, বাট এটা আসার পেছনে একটা কারণ রয়েছে। আমার এখন কিছুটাই জিনিসটা ফেস করতে হচ্ছে, তার একটা কারণ হচ্ছে ওয়্যাক্সিং। তো আমি যেহেতু ওয়্যাক্স করি, তো সেই কারণে সেটা করার কারণে যারা করেন তারা জানেন যে একটা ডার্কনেস চলে আসে আন্ডার আর্মসের মধ্যে। আর সেই জিনিসটা থেকে রিলিফ পাওয়ার জন্য আমি অনেক রকমের রোল অন ইউজ করেছি, অনেক কিছু ইউজ করেছি, বাট এটা যেরকম মানে অনেক রকম রোল অন ইউজ করেছি, বাট আমি সেরকম কোনো রেজাল্ট দেখতে পাইনি। আর আমি সেই রোল অনগুলোর কথা আর বললাম না, এক্সপোজ করছি না, বাট স্টিল আমি অনেক রকম রোল অন ইউজ করেছি যেগুলো মার্কেটে আমাদের অনেক অ্যাভেলেবেল রয়েছে, এবং তারা ক্লেম করে যে হ্যাঁ ডার্কনেস সরিয়ে দেবে, বাট কোনো রেজাল্ট আমি পাইনি। সবার প্রথমে একটা জিনিস বন্ধ করতে হবে, সেটা হচ্ছে ওয়্যাক্সিংটা। বাট আমাদের যেহেতু প্রচণ্ড পরিমাণে দরকার, নিজেকে ক্লিন রাখা দরকার, সেই কারণে ওয়্যাক্সিং তো আমাদের করতে লাগেই। বাট স্টিল আমি কিছুদিন এখন ওই জিনিসটাকে স্টপ রেখেছি, অন্য কোনো মেথড ইউজ করা যেতে পারে, বাট ওয়্যাক্সিংটা বা রেজার আমরা ইউজ করে থাকি প্রচণ্ড ঘন ঘন, তো সেই কারণে আমাদের আন্ডার আর্মসে এই প্রবলেমটা আসতে পারে। এবং আমি রিসেন্ট যেটা পারচেস করেছি সেটা হচ্ছে কেমিস্ট্যাট প্লের এই রোল অনটা। এটাও আমি 1 উইক হবে যে ইউজ করছি। এটা একটা ভালো স্মেল রয়েছে, আর স্মেলটা যদি বলেন কতক্ষণ স্টে করে, মোটামুটি কিছু ঘন্টা স্টে করেই ভালোভাবে, আর বেশ অনেকক্ষণই স্টে করে। মোটামুটি ফ্রেগনেন্সটা লাইট হয়ে যায়, বাট স্টে করে। আর এটার রেজাল্ট যদি বলেন, আমি আবার বলছি 1 উইক সবে স্টার্ট করেছি ইউজ করা। এটাও আমি অনেক রিভিউ দেখে তারপরে পারচেস করেছি। আর আমি একদম যে বলবো যে একদম ইনস্ট্যান্ট এরকমভাবেই কাজ হয়ে গেছে, কোনো প্রোডাক্টে হয় না এরকম ইনস্ট্যান্ট কাজ। যে জিনিসটা অনেক দিন ধরে রয়েছে, সেটা কীভাবে একটা যে কোনো প্রোডাক্ট এরকম এত তাড়াতাড়ি কিছু রিমুভ করে দিতে পারে, সেটা কখনোই পসিবল না। তো এই জিনিসটা আমি 1 উইক স্টার্ট করেছি, আমি এখনও সেরকম কোনো রেজাল্ট দেখতে পাইনি, বাট অবভিয়াসলি যদি না পাই তাহলে তো আমাকে অন্য কোনো কিছু ট্রাই করতে হবে, বাট যদি পাই অবভিয়াসলি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার এই ভিডিওটা করার বিশেষ কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের রিভিউগুলো শেয়ার করা, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম এবং আপনাদেরকে কোনো কিছু বলবো এবং সেটা শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। এবং সামারে টুকটাক স্কিন কেয়ার কীভাবে করবো সেই জিনিসটাও শেয়ার করে দিলাম। এবং আপনারাও যদি কোনো কিছু সলিউশন জেনে থাকেন যে এই প্রবলেমগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই জিনিসগুলো আপনাদেরও হয়তো এরকম প্রবলেম ছিল এবং আপনারা সেটা থেকে রিলিফ পেয়েছেন, তো কীভাবে পেয়েছেন সেটা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করে যেতে পারেন, তাহলে আমারও অনেকটা হেল্প হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে হোমমেড কিছু রেমেডি শেয়ার করব, যেটা থেকে অবভিয়াসলি রেজাল্ট পাওয়ার পরে তবেই আপনাদের সাথে শেয়ার করব। এবং স্কিন কেয়ার তো হলো, বাট আমি এখানে ফেসটা শুধুমাত্র বাদ দিলাম, তো সেটাও, এবং হেয়ারটাও অবভিয়াসলি রয়েছে, তো সেটারও ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। ওটা একটা আলাদা পার্টে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা এতটুকুই রইলো, আশা করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ভিডিওতে। টাটা।